2026 মাধ্যমিক জীবন বিজ্ঞান ছাত্রছাত্রীরা আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে জীবন বিজ্ঞানের। তো 5 নম্বরের সাজেশন, ফাইনাল সাজেশন, এটি একটু ভালো করে শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন, স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ডেনড্রন, মায়েলিন আবরণী, সোয়ান কোষ, তারপরে রৌজান ভিয়ারের পর্ব, তারপরে অথবা ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেন্টোমিয়ার, স্যাটেলাইট, নিউক্লিয়ার অর্গানাইজার, টেলোমিয়ার। 2 নম্বরে বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটর গাছের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য বংশে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত ম্যান্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লিখো। 3 নম্বরে সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা কীভাবে নির্মূল করা যায় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। থ্যালাসেমিয়া রোগের উপসর্গ কী কী। 4 বিভিন্ন মেরুদণ্ড প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কী তথ্য জানা যায়। ডারউইনের তত্ত্ব অনুসারে পদার্থ শব্দটি ব্যাখ্যা করো। যোগ্যতমের ঊর্ধ্বতন প্রাকৃতিক নির্বাচন অথবা সমস্তত্ব সমবৃত্ত অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্যের উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। পায়রার বায়ুথলির অভিযোজনগত তাৎপর্য কী কী। 5 নম্বর, সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা হলো খাদ্য খাদক সংখ্যার ভারসাম্য ব্যাঘাত। 3টি উদাহরণ সাহায্যে বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা কী কী। অথবা পদার্থ বন্যপ্রাণীগুলির বিপন্নতার কারণ কী কী। রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, সিংহ। মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের 2টি প্রভাব কী কী। 6 নম্বর, কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলির একটি তালিকা তৈরি করো। মানবদেহে গ্লুকোজ শোষণ ও বিপাকের উপর ইনসুলিন হরমোনের প্রভাবগুলি কী কী। অথবা দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টির প্রদত্ত বিষয়ে 3টি পার্থক্য লেখো। বস্তুর প্রতিবিম্ব গঠন, দৃষ্টিক্ষেত্র, গভীরতা, বস্তুর সহজাত অর্জিত প্রতিবর্ধকের মধ্যে প্রদত্ত যে কোনো 2টি বিষয়ে পার্থক্য নিরূপণ করো। প্রকৃত শর্ত, পূর্ব অভিজ্ঞতা, স্নায়ুপথ। ফার্নের যৌনক্রম একটি শব্দ চিত্রের মাধ্যমে দেখাও অথবা শব্দচিত্রের মাধ্যমে। সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিটি দেখাও। প্রোফেজ টেলোফেজ পরস্পর বিপরীতধর্মী বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। যখন কোনো কোষচক্রের বিভিন্ন সময়ে বিভাজনের উপর নিয়ন্ত্রণ হারায় তখন ওই কোষের ক্ষেত্রে কী ঘটনা ঘটে। অযৌনজননের 3টি পদ্ধতি বর্ণনা করো। মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে নিম্নলিখিত 3টি বিষয়ের পার্থক্য নিরূপণ করো। সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজন, প্রকৃতি উৎপন্ন কোষের সংখ্যা। 12 বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটর গাছের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য বংশে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা কীভাবে নির্মূল করা যায় ক্রসের সাহায্যে দেখাও। এটি দুবার হয়ে গেছে প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি সংকর কালো গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটলে এক ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হয়, তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। অনেক সময় দেখা যায় বাবা মা স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, একটি কীভাবে সম্ভব তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। নিম্নলিখিতের ক্ষেত্রে বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে। বাবা মায়ের একজন থ্যালাসেমিক ও অন্যান্য থ্যালাসেমিয়ার জিন বাহক, বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়ার জিন বাহক। 17 একজন বর্ণান্ধ মহিলা স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে প্রথম অপত্য বংশে তাদের সন্তানের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। জিরাফের গলা লম্ব হওয়ার ক্ষেত্রে লেমার্ক ও ডারউইনের মতবাদ বর্ণনা করো। লেমার্কের মতবাদের প্রতিপাদ্য বিষয়গুলো বর্ণনা করো। শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র বর্ণনা করো। ভাসমান ক্ষুদ্র কণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন 2টি ব্যাধির একটি উপসর্গ লেখো। কৃষিক্ষেত্রের বর্জ্য জলাশয় মিশলে যে ঘটনা ঘটে তার ক্রম নির্মাণ করো। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যে সমস্যা সৃষ্টি হতে পারে তার 2টি বিশ্লেষণ করো। সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা, এটা প্রশ্নটা একটু ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পানি হরমোনের 3টি বৈশিষ্ট্য লেখো। কোষ বিভাজনের নিম্নলিখিত 3টি তাৎপর্য ব্যাখ্যা করো। বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন। জীবজগতে মিয়োসিস কোষ বিভাজনের সংগঠন স্থানগুলো সারণীর সাহায্যে লেখো। ফার্নের যৌনক্রম শব্দচিত্রের সাহায্যে দেখাও। 29 সপুষ্পক উদ্ভিদের যৌনজননের ধাপগুলি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। 30 বহুকোষী জীবে মাইটোসিস গুরুত্বপূর্ণ কেন। 31 অযৌনজনন ও যৌনজননের মধ্যে নিম্নলিখিত 3টি বিষয়ের পার্থক্য নিরূপণ করো। জনিত্র জীবের মটর গাছের ফুল ও ফলের যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তার বিপরীতধর্মী চরিত্রগুলি লেখো। তো দেখতেই পাচ্ছ এই যে প্রশ্নগুলো তোমাদের দিলাম, তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম আশা করি এর মধ্যে থেকে 100% তোমাদের পরীক্ষায় পড়বে। 5 নম্বরের প্রশ্ন। অবশ্যই আমার পেজটি এবং ইউটিউবটি ফলো করে দেবে, সোমনাথ পাইন বা পাইন স্যারের। তো
আরেকবার শুভেচ্ছা রইলো তোমাদের আগামী কালকের পরীক্ষার জন্য। জীবনগান সবাইকার পরীক্ষা ভালো হবে।